প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। শিক্ষার্থীরা, আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের এসটিজিটি পরীক্ষার প্রার্থীদের জন্য পলিটিক্যাল সায়েন্স ৮ নম্বর ক্লাস। তো আজকের এই ক্লাসের তোমাদের যে টপিক হচ্ছে ফেডারেল ব্যবস্থার অর্থ ও সংজ্ঞা, ভারতের সংবিধানে ফেডারেল ব্যবস্থার বৈশিষ্ট্য, কেন্দ্রীভূত ফেডারেল ব্যবস্থা, ভারতীয় ফেডারেল ব্যবস্থার যে দ্বন্দ্ব রয়েছে, এই টপিক থেকে তোমাদের 70টি কোয়েকশন এমসিকিউ টাইপে তোমাদের সঙ্গে আলোচনা করব, তার সঙ্গে উত্তরও তোমাদেরকে দিয়ে দেব। তো আজকের এই ক্লাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ইউনিট 2 থেকে আজকের এই ক্লাসের তোমাদের প্রথম কোয়েকশন তোমরা দেখে নাও। তো প্রথম কোয়েকশন নাম্বার 1 হচ্ছে তোমাদের ফেডারেল ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি? ফেডারেল ব্যবস্থার মূল বৈশিষ্ট্য কি? উত্তর হবে তোমাদের অপশন বি, দ্বৈত সরকার। ফেডারেল ব্যবস্থার মূল বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত সরকার। তারপরের প্রশ্ন, কোন অনুচ্ছেদ কেন্দ্র রাজ্য সম্পর্ক নির্ধারণ করে? কোন অনুচ্ছেদ কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নির্ধারণ করে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, সপ্তম তপশিল। সপ্তম তপশিল কেন্দ্র ও রাজ্য সরকারের সম্পর্ক নির্ধারণ করে। তারপরের প্রশ্ন, ভারতে কতটি ক্ষমতার তালিকা রয়েছে? তো ভারতে কতটি ক্ষমতার তালিকা রয়েছে? উত্তর হবে তোমাদের অপশন সি হবে সঠিক উত্তর, 3টি। 3টি হচ্ছে তোমাদের রাজ্য তালিকা, কেন্দ্রীয় তালিকা এবং যুগ্ম তালিকা। এই 3টি হচ্ছে ভারতের ক্ষমতার তালিকা। তারপরের কোয়েকশন নাম্বার হচ্ছে তোমাদের 4, ভারতে বাইক্যামারাল লেজিসলেটর এর দুইটি অংশ কোন দুটি? ভারতের বাইক্যামারাল লেজিসলেটর এর দুটি অংশ কোন দুটি? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, লোকসভা ও রাজ্যসভা। লোকসভা ও রাজ্যসভা হচ্ছে বাইক্যামারাল লেজিসলেটর, মানে হচ্ছে তোমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। এর দুটি অংশ হচ্ছে তোমাদের লোকসভা ও রাজ্যসভা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, এর দুটি অংশ। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান কেমন ধরনের? ভারতের সংবিধান কেমন ধরনের? ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ভারতের সংবিধান হচ্ছে লিখিত সংবিধান। তারপরের প্রশ্ন, ফেডারেল ব্যবস্থায় পুলিশ কোন তালিকার অন্তর্ভুক্ত? তো ফেডারেল ব্যবস্থায় পুলিশ কোন তালিকার অন্তর্ভুক্ত? তো ফেডারেল ব্যবস্থায় পুলিশ হচ্ছে তোমাদের রাজ্য তালিকার অন্তর্ভুক্ত। অপশন বি হচ্ছে সঠিক উত্তর, রাজ্য তালিকার অন্তর্ভুক্ত হচ্ছে পুলিশ। তারপরের প্রশ্ন, সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য বিভাজন? তো সংবিধানের কোন অংশে কেন্দ্র ও রাজ্য বিভাজন রয়েছে? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন সি, সপ্তম সপ্তম অংশে বা সপ্তম তপশিলে সংবিধানে কেন্দ্র ও রাজ্যের বিভাজন রয়েছে সপ্তম। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কেন্দ্র কর্তৃক রাজ্যে রাষ্ট্রপতি শাসন কবে দেওয়া হয়? তো কেন্দ্র সরকারের দ্বারা রাজ্যে রাষ্ট্রপতি শাসন কবে দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে তোমাদের 356 নং ধারা বা অপশন বি হচ্ছে সঠিক উত্তর, 356। কেন্দ্র কর্তৃক রাজ্যে রাষ্ট্রপতি শাসন দেওয়া হয় 356। সঠিক উত্তর হচ্ছে 356। তারপরের প্রশ্ন, ফেডারেলিজম কি নির্দেশ করে? তো ফেডারেলিজম কি নির্দেশ করে? সঠিক উত্তর কি হবে হচ্ছে ক্ষমতার বিভাজন।
ক্ষমতার বিভাজন, অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। ক্ষমতার বিভাজন ফেডারেলিজম নির্দেশ করে। তারপরের প্রশ্ন, ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব কিসে হতে পারে? তো ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব কিসে হতে পারে? তো সঠিক উত্তর হবে তোমাদের, ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব কিসে হতে পারে? অপশন এ হচ্ছে তোমাদের সীমান্ত, অপশন বি জলবন্টন, অপশন সি আইন, না অপশন ডি সবগুলোই। ভারতে কেন্দ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব কিসে হতে পারে? অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। সবগুলোতেই ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্ব হতে পারে। তারপরের প্রশ্ন, সমবর্তী তালিকায় কেন্দ্র ও রাজ্য কি করতে পারে? তো সমবর্তী তালিকায় কেন্দ্র ও রাজ্য কি করতে পারে? সঠিক উত্তর হবে আইন, অপশন এ হচ্ছে সঠিক উত্তর, আইন। তারপরের প্রশ্ন, ভারত কোন ধরনের ফেডারেল ব্যবস্থা গৃহীত? ভারতে কোন ধরনের ফেডারেল ব্যবস্থা গৃহীত? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কেন্দ্রীয় আধিক্য সম্পন্ন। কেন্দ্রীয় আধিক্য সম্পন্ন ফেডারেল ব্যবস্থা ভারতে গৃহীত। তারপরের প্রশ্ন নম্বর হচ্ছে 13, কোন তালিকাটি শুধুমাত্র কেন্দ্রের জন্য? কোন তালিকাটি শুধুমাত্র কেন্দ্রের জন্য? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের কেন্দ্রীয় তালিকা শুধুমাত্র কেন্দ্রের জন্য, অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ক্ষমতার বিভাজন কোথায় নির্ধারিত? ক্ষমতার বিভাজন কোথায় নির্ধারিত? উত্তর হবে তোমাদের অপশন এ সংবিধানে। ক্ষমতার বিভাজন সংবিধানে নির্ধারিত। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? তো রাষ্ট্রপতি শাসন কোন অনুচ্ছেদে দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে 356 নং অনুচ্ছেদে রাষ্ট্রপতি শাসনের ব্যবস্থা উল্লেখ করা হয়েছে 356 নং অনুচ্ছেদে। তারপরের প্রশ্ন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে দ্বন্দ্ব হলে কে বিজয়ী হয়? তো কেন্দ্র ও রাজ্যের মধ্যে যদি দ্বন্দ্ব দেখা দেয় তাহলে বিজয়ী কে হবে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কেন্দ্রীয়, অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান কোন সালে কার্যকর হয়? তো ভারতের সংবিধান কোন সালে কার্যকর হয়? তো ভারতের সংবিধান কার্যকর হয় 1950 সালে। 1950 সালে ভারতের সংবিধান কার্যকর হয়। তারপরের প্রশ্ন, ফেডারেল ব্যবস্থার মূল ভিত্তি কোনটি? তো ফেডারেল ব্যবস্থার মূল ভিত্তি কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের ক্ষমতার বিভাজন, অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। ফেডারেল সিস্টেম এর মূল ভিত্তি হচ্ছে ক্ষমতার বিভাজন। তারপরের প্রশ্ন, ফেডারেল সিস্টেম কত ধরনের? তো ফেডারেল ব্যবস্থা কত ধরনের? সঠিক উত্তর হবে তোমাদের 2 ধরনের। ফেডারেল ব্যবস্থা হচ্ছে 2 ধরনের। তারপরের প্রশ্ন হচ্ছে, বাইক্যামারেল লেজিসলেটর এর আপার হাউস বা উপরের ঘর কোনটি? তো বাইক্যামারাল মানে হচ্ছে তোমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার আর উপরের ঘর বা উপরি কক্ষ কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের রাজ্যসভা। রাজ্যসভা হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান ব্যতিক্রমী ফেডারেল কেন? তো ভারতের সংবিধান ব্যতিক্রমী ফেডারেল কেন? ভারতের সংবিধান ব্যতিক্রমী ফেডারেল কেন? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কেন্দ্রীয় শক্তিশালী বলে, অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর।
তারপরের প্রশ্ন দেখে নাও, ভারতীয় ফেডারেল সিস্টেম সংকট কোথায় বেশি? ভারতীয় ফেডারেল ব্যবস্থার সংকট কোথায় বেশি? তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ হচ্ছে রাজনৈতিক, অপশন বি হচ্ছে আর্থিক, অপশন সি হচ্ছে সামাজিক। সঠিক উত্তর হবে তোমাদের অপশন ডি সবগুলোই। ভারতীয় ফেডারেল ব্যবস্থার সংকট সবগুলোর মধ্যেই বেশি। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের রাষ্ট্রপতি শাসনের জন্য কোন পদক্ষেপ নেই? রাষ্ট্রপতি শাসনের জন্য কোন পদক্ষেপ নেই? তো সঠিক উত্তর হচ্ছে বিচারক। অপশন ডি হচ্ছে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কেন্দ্রীয় তালিকায় নেই কোনটি? তো কেন্দ্রীয় তালিকায় নেই কোনটি নেই? কেন্দ্রীয় তালিকায় হচ্ছে তোমাদের নেই হচ্ছে পুলিশ। পুলিশ হচ্ছে নেই তোমাদের কেন্দ্রীয় তালিকায়, এটি হচ্ছে রাজ্য তালিকায়। পুলিশ হচ্ছে রাজ্য তালিকায়, কেন্দ্রীয় তালিকায় নেই পুলিশ। তারপরের প্রশ্ন, কেন্দ্র রাজ্য সম্পর্ক পরিবর্তন হয় কখন? তো কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক পরিবর্তন হয় কখন? সঠিক উত্তর হবে তোমাদের অপশন এ নির্বাচন, অপশন বি সংশোধনী, অপশন সি আইন। উত্তর হবে তোমাদের অপশন ডি সবগুলোই। কেন্দ্র ও রাজ্য সম্পর্ক পরিবর্তন হয় এগুলো যখন হয় তখন। তারপরে প্রশ্ন দেখে নাও, তারপরের প্রশ্ন হচ্ছে রাজ্য আইন কেন্দ্রীয় আইনের সাথে দ্বন্দ্ব হলে অপশন এ রাষ্ট্রপতি সিদ্ধান্ত নেন, অপশন বি কেন্দ্রীয় আইন প্রাধান্য পায়, অপশন সি রাজ্য আইন হয়, অপশন ডি পঞ্চায়েত সিদ্ধান্ত নেয়। তো রাজ্য আইন কেন্দ্রীয় আইনের সাথে দ্বন্দ্ব হলে তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের কেন্দ্রীয় আইন প্রাধান্য পায়। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, কেন্দ্রীয় আইন প্রাধান্য পায় যখন রাজ্য আইন কেন্দ্রীয় আইনের সাথে দ্বন্দ্ব হয়। তারপরের প্রশ্ন দেখে নাও, তারপরের প্রশ্ন হচ্ছে সংবিধান সংশোধন কারা করতে পারে? তো সংবিধান সংশোধন কারা করতে পারে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কেন্দ্র ও রাজ্য। সংবিধান সংশোধন করতে পারে কেন্দ্র ও রাজ্য মিলে। তারপরের প্রশ্ন হচ্ছে কেন্দ্রীয় সরকার সব রাজ্যের জন্য আইন করতে পারে? তো কেন্দ্রীয় সরকার সব রাজ্যের জন্য আইন করতে পারে সব সময়। অপশন বি জরুরি অবস্থায়, অপশন সি কখনো না আদালতের নির্দেশে। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে জরুরি অবস্থায়। কেন্দ্রীয় সরকার সব রাজ্যে আইন করতে পারে বা আইন প্রয়োগ করতে পারে জরুরি অবস্থায়। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধান কতটি তপশিলি আছে? তো ভারতের সংবিধানে কতটি তপশিলি আছে? উত্তরটি হবে তোমাদের 12টি তপশিলি আছে ভারতের সংবিধানে। তারপরের প্রশ্ন হচ্ছে আদালত কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব মেটাতে পারে? আদালত কি কেন্দ্র রাজ্যের মধ্যে দ্বন্দ্ব মেটাতে পারে? সঠিক উত্তর হবে হ্যাঁ, আদালত কেন্দ্র ও রাজ্যের দ্বন্দ্ব মেটাতে পারে। তারপরের প্রশ্ন হচ্ছে কোয়াজি ফেডারেল। কোয়াজি ফেডারেলের অর্থ কি? তো কোয়াজি ফেডারেলের অর্থ কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের ফেডারেল ও একক মিল। অপশন সি হচ্ছে তোমাদের সঠিক উত্তর, ফেডারেল ও একক মিল। তারপরের প্রশ্ন হচ্ছে রাজ্য সরকার কোথায় শক্তিশালী? তো রাজ্য সরকার কোথায় শক্তিশালী? উত্তরটি কি হবে? উত্তরটি হবে তোমাদের রাজ্য সরকার হচ্ছে তোমাদের রাজ্য তালিকায় শক্তিশালী। রাজ্য সরকার হচ্ছে রাজ্য তালিকায় শক্তিশালী। তারপরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট দ্বন্দ্ব মেটায়? তো সুপ্রিম কোর্ট দ্বন্দ্ব মেটায় অপশন এ কেন্দ্রের রাজ্য, কেন্দ্র রাজ্য, অপশন বি কেন্দ্র পঞ্চায়েত, অপশন সি রাজ্য রাজ্য, অপশন ডি উপরের সবগুলো। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের উপরের সবগুলোই। সুপ্রিম কোর্ট দ্বন্দ্ব মেটায় হচ্ছে তোমাদের সবগুলোর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট দ্বন্দ্ব মেটাতে কার্যকর ভূমিকা পালন করে। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের রাজ্য সরকার কোন বিষয়ে আইন করতে পারে? তো রাজ্য সরকার কোন বিষয়ে আইন করতে পারে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের রাজ্য তালিকায়। রাজ্য সরকার কোন বিষয়ে আইন করতে পারে? উত্তর হচ্ছে রাজ্য তালিকায় রাজ্য সরকার আইন প্রণয়ন করতে পারে। তারপরের প্রশ্ন, রাষ্ট্রপতি শাসন প্রয়োগ কি কেন্দ্রীয় ক্ষমতার বৃদ্ধি?
রাষ্ট্রপতি শাসন প্রয়োগ কি কেন্দ্রীয় ক্ষমতার বৃদ্ধি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের হ্যাঁ, অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। রাষ্ট্রপতি শাসন প্রয়োগ কি কেন্দ্রীয় ক্ষমতার বৃদ্ধি? অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, কেন্দ্র কোন অনুচ্ছেদ ধারা রাজ্য বিলোপ করতে পারে? তো কেন্দ্র কোন অনুচ্ছেদ দ্বারা রাজ্য বিলোপ করতে পারে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি 3। 3 হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, ভারতের কোন রাজ্যে বিশেষ স্বায়ত্তশাসন ছিল? তো ভারতের কোন রাজ্যে বিশেষ স্বায়ত্তশাসন ছিল? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের জম্মু ও কাশ্মীরে বিশেষ স্বায়ত্তশাসন ছিল। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরে প্রশ্ন হচ্ছে সমবর্তী তালিকায় না থাকা বিষয়ে কোনটি? তো সমবর্তী তালিকায় না থাকা বিষয় কোনটি? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের পঞ্চায়েত ব্যবস্থা। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, পঞ্চায়েত ব্যবস্থা। তারপরের প্রশ্ন হচ্ছে, বাইক্যামেরাল সংসদ না আছে কোথায়? নেই কোথায়? তো বাইক্যামেরাল সংসদ নেই কোথায়? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের রাজ্যে। অপশন এ বি হবে তোমাদের সঠিক উত্তর, রাজ্যে। তারপরে প্রশ্ন হচ্ছে তোমাদের, প্রশ্ন হচ্ছে রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব প্রধানত কোথায় হয়? তো রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব প্রধানত কোথায় হয়? অপশন এ হচ্ছে তোমাদের অর্থ, অপশন বি হচ্ছে শিক্ষা, অপশন সি হচ্ছে জল। উত্তর হবে তোমাদের অপশন ডি, সবগুলোর ক্ষেত্রেই রাজ্য কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব প্রধানত দেখা যায়। তারপরের প্রশ্ন হচ্ছে সাংবিধানিক সংশোধনীর জন্য কত ভাগ ভোট প্রয়োজন? তো সংবিধান সংশোধন করতে কত ভাগ ভোটের প্রয়োজন হয়? তো উত্তরটি হবে তোমাদের কি হবে? 2/3। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, 2/3 ভোটের প্রয়োজন হয় সংবিধান সংশোধনের জন্য। তারপরের প্রশ্ন, সংবিধান সংশোধন কোথায় গ্রহণ হয়? তো সংবিধান সংশোধন কোথায় গ্রহণ হয়? সঠিক উত্তর হবে বাইক্যামেরাল সংসদে। অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে, বাইক্যামেরাল ব্যবস্থায় দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠতা কোথায়? তো দ্বিকক্ষ বিশিষ্ট ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠতা কোথায়? সঠিক উত্তর হবে তোমাদের লোকসভায়। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, লোকসভায়। তারপরের প্রশ্ন দেখে নাও। তারপরের প্রশ্ন হচ্ছে, কেন্দ্রীয় সরকার কিভাবে রাজ্য আইন অস্বীকার করতে পারে? তো কেন্দ্রীয় সরকার কিভাবে রাজ্যের আইন অস্বীকার করতে পারে? তো সঠিক উত্তর হবে তোমাদের রাষ্ট্রপতির মাধ্যমে। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, রাষ্ট্রপতির মাধ্যমে কেন্দ্রীয় সরকার রাজ্যের আইন অস্বীকার করতে পারে। তারপরের প্রশ্ন, জরুরি অবস্থায় কেন্দ্র কিভাবে রাজ্য নিয়ন্ত্রণ করে? তো জরুরি অবস্থায় কেন্দ্র কিভাবে রাজ্যকে নিয়ন্ত্রণ করে? সঠিক উত্তর হবে ক্ষমতা হরণ করে। ক্ষমতা কেন্দ্রীভূত করে জরুরি অবস্থায় কেন্দ্র রাজ্যকে নিয়ন্ত্রণ করে, রাজ্যের ক্ষমতাকে নিজের অধীনে নিয়ে আসে। তারপরের প্রশ্ন, সংবিধানের বৈশিষ্ট্য নয় কোনটি? তো সংবিধানের বৈশিষ্ট্য নয় কোনটি? সংবিধানের বৈশিষ্ট্য নয় হচ্ছে তোমাদের অলিখিত। অলিখিত, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, অলিখিত হচ্ছে সংবিধানের বৈশিষ্ট্য নয়। তারপরের প্রশ্ন, রাজ্য সরকার কোথায় দুর্বল? তো রাজ্য সরকার কোথায় দুর্বল? রাজ্য সরকার হচ্ছে কেন্দ্রীয় তালিকায় দুর্বল। অপশন এ হচ্ছে সঠিক উত্তর, রাজ্য সরকার কেন্দ্রীয় তালিকায় দুর্বল। তারপরের প্রশ্ন হচ্ছে, সংবিধান কেমন ভাবে কেন্দ্রীয় ফেডারেল শক্তি দেয়? তো সংবিধান কেমন ভাবে কেন্দ্রীয় ফেডারেল শক্তি দেয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি শাসন। রাষ্ট্রপতি শাসন, অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, ভারতে ফেডারেল সিস্টেম কত ভাগে বিভক্ত? তো ভারতের ফেডারেল সিস্টেম বা ফেডারেল ব্যবস্থা কত ভাগে বিভক্ত? সঠিক উত্তর হচ্ছে তোমাদের অপশন সি, 3টি ভাগে। ভারতের ফেডারেল ব্যবস্থা কত ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত।
তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের সংবিধানের সংশোধন কেন্দ্র ও রাজ্য। সংবিধানের সংশোধন কেন্দ্র ও রাজ্য 2 না বাইক্যামেরাল কায়দায় না আদালতে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের 2 অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। সংবিধানের সংশোধন কেন্দ্র ও রাজ্য 2 মানে কেন্দ্র ও রাজ্যের উভয়ের প্রয়োজন সংবিধান সংশোধনের জন্য। তারপরের প্রশ্ন, বাইক্যামেরাল সংসদ বা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ভারতের কোথায় নেই? তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ভারতের কোথায় নেই? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ডে ভারতের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নেই। তারপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে কতটি অনুচ্ছেদ দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে? তো ভারতীয় সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 80টি। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর 80টি। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সরকারের প্রধান ভূমিকা কি? দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সরকারের প্রধান ভূমিকা কি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আইন প্রণয়নে। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, আইন প্রণয়নে। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ শক্তিশালী কোন ব্যাপারে? তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ শক্তিশালী কোন ব্যাপারে? সঠিক উত্তর হবে আইন। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, আইন। আইনের ক্ষেত্রে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিশেষভাবে শক্তিশালী। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কারা? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কারা? তো উত্তরটি হবে লোকসভা ও রাজ্যসভা। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, লোকসভা ও রাজ্যসভা। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, ভারতের দ্বৈত সরকার কোন সম্পর্কে? তো ভারতের দ্বৈত সরকার কেন্দ্র ও রাজ্য সম্পর্কে। ভারতের দ্বৈত সরকার। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোথায়? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কোথায়? উত্তরটি হবে কেন্দ্রে। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে, বাইক্যামেরাল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রাজ্যে কি দেয়? তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ রাজ্যে কি দেয়? সঠিক উত্তর হবে আইন দেয়। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, সুপ্রিম কোর্ট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে কি ভূমিকা রাখে? তো সুপ্রিম কোর্ট দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে কি ভূমিকা রাখে? উত্তরটি হবে বিচারের ক্ষেত্রে ভূমিকা রাখে। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে বিভিন্ন আইন পাস হয়। তো দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে বিভিন্ন আইন পাস হয়। তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের বাইক্যামেরাল কায়দায়। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর, দ্বিকক্ষ বিশিষ্ট কায়দায়। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কত বছর আইনের ক্ষমতায় রাখে? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে তোমাদের 5 বছর। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেশের কোন কাজে গুরুত্বপূর্ণ? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেশের কোন কাজে গুরুত্বপূর্ণ? তো সঠিক উত্তর হবে আইনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। অপশন এ সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা কত বছর মেম্বার থাকে? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় বছর মেম্বার থাকে? সঠিক উত্তর হবে তোমাদের 6 বছর। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর, 6 বছর। তারপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রাজ্যকে কি ক্ষমতা দেয়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আইন। অপশন এ হবে সঠিক উত্তর, আইন। তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রাজ্যে কে প্রধান? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় রাজ্যে কে প্রধান? তো সঠিক উত্তর হবে তোমাদের, রাজ্য হচ্ছে গভর্নর। অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর, গভর্নর।
তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় রাজ্যের আদালতের ভূমিকা কি? তো রাজ্যের আদালতের ভূমিকা হচ্ছে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা বা ন্যায় বিচার প্রদান করা। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। তারপরের প্রশ্ন হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আইন। সঠিক উত্তর আইন। তারপরে প্রশ্ন হচ্ছে তোমাদের দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সব সময় কোথায় হয়? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা সবসময় কোথায় হয়? তো সঠিক উত্তর হবে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে, বাই ক্যামেরাল সংসদে। তারপরে প্রশ্ন তোমরা দেখে নাও, বাইক্যামেরাল লেজিসলেটর বাইক্যামেরাল রাজ্যে কি কাজ করে? তো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট রাজ্যে কি কাজ করে? তো সঠিক উত্তর কি হবে? আইন ব্যবস্থাকে শক্তিশালী করে। অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর। তো আজকের এই ক্লাস এই পর্যন্ত। পরবর্তী ক্লাসের জন্য আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং ক্লাসগুলোর এমসিকিউ টাইপের পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে পারো।